ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন চাই, কিন্তু সেই নির্বাচন যদি পতিত ফ্যাসিস্ট সরকারের আমিডামি আর রাতের ভোটের মতো যেনতেন পদ্ধতিতে হয় তাহলে দেশের জনগণ মেনে নেবে না। আর নির্বাচন যেন সন্ত্রাস ও কালো টাকার মাধ্যমে ফ্যাসিস্টের দোসর সন্ত্রাসীরা প্রভাব ফেলতে না পারে সে ব্যবস্থা করতে হবে নির্বাচনের আগেই তাদের বিচার সম্পন্ন করার মাধ্যমে। নির্বাচন দিতে হবে পিআর পদ্ধতিতে, বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। প্রশাসনে দলীয়করণের প্রতিবাদ এবং সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবিতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত সমাবেশ ও গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান এসব কথা বলেন। 20 অক্টোবর মহাখালী কলেরা হাসপাতালের সামনে সমাবেশ ও গণমিছিল শুরু হয়। সভাপতিত্ব করেন মহানগর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। যারা অন্যায় করেছে, মানুষ খুন করেছে, হত্যা করেছে, খুন গুম করেছে, বিভিন্ন ভাবে যারা মানুষের উপর অত্যাচার জুলুম করেছে এর বিচার কিন্তু হইতে হবে। কথা ঠিক কিনা বলে? বিচার যদি হয় তাহলে অন্যান্য লোক ভয় পাবে, তারা আর অন্যায় করার সাহস পাবে না। আর যদি বিচার করা না হয় আরো অসংখ্য লোক এভাবে অন্যায় করার জন্য এগিয়ে আসবে। কথা ঠিক কিনা বলে? অধ্যাপক মুজিবুর রহমান বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশে কোরআনের শাসন কায়েম হবে, এটাই ছিল বাস্তবতা। কিন্তু স্বাধীনতা পরবর্তী 54 বছরেও মানুষ আল্লাহর আইন আর সৎ লোকের শাসন পায়নি। ঢাকার ছাত্র ডাক্তার খালিদুজ্জামান ভাই, উনি আপনাদের সালাম দিচ্ছেন। আমরা বিশ্বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল মত জাতি ধর্ম নির্বিশেষে সকলের অন্তরকে ইসলামের দিকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিচ্ছেন এবং দিবেন ইনশাআল্লাহ। আপনারা জান, একটা রিক্সাওয়ালা ঠেলেগাড়িওয়ালা যাকে জিজ্ঞেস করবেন যে বলবে যে এই নেতাকে দেখেছি, ওই নেতা দেখেছি, এই দল দেখেছি, সেই দল দেখেছি, এই আদর্শ দেখেছি, ওই আদর্শ দেখেছি, এই মতবাদ দেখেছি, ওই মতবাদ দেখেছি, কোনটাতে শান্তি দিতে পারে না। আমরা দেখতে চাই বাংলাদেশ জামাত ইসলামী যে ইসলাম নিয়ে আন্দোলন করছে, এই ইসলামের শান্তি আমরা দেখতে চাই। এজন্য কাউকে ভোট নয়, আগামীতে ভোট হবে জামাত ইসলামের পক্ষে, জামাত ভিক্টরি হবে ইনশাআল্লাহ। সভাপতির বক্তব্যে মহানগর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, 17 বছর অত্যাচার নির্যাতন করেও ফ্যাসিবাদী শাসকের শেষ রক্ষা হয়নি। আজকেও যারা নানা হুমকি ধমকি দিচ্ছেন তারাও এমন করুণ পরিণতির অপেক্ষা করুন। যে সংস্কার প্রস্তাবে আমরা একমত হয়েছি, এই সংস্কারের সাংবিধানিক ভিত্তি দিতে হবে। এটা কি বিভ্রান্তি না জনগণের দাবি? তাহলে যে বলেছে বিভ্রান্তি, সে নিজেই বিভ্রান্তির মধ্যে আছে, ঠিক না? 2 নম্বর, জামাত বলছে এটা শুধু সাংবিধানিক ঘোষণায়ও হবে না, জনগণের ম্যান্ডেট নিতে হবে যাতে ভবিষ্যতে কোন স্বৈরাচার এটাকে পাল্টাতে না পারে। সেজন্য বলছি আমরা গণভোট দিতে হবে, পাবলিকের কাছে যেতে হবে। অপরদিকে বাইতুল মোকাররম উত্তর গেটে জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত বিক্ষোভ ও গণমিছিলের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, জুলাই সনদকে অবিলম্বে আইনি ভিত্তি দিতে হবে, এ নিয়ে কোনো গড়িমসি চলবে না। আর সরকারের কাছে আমরা বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য জুলাই বিপ্লব হয়েছে, এখনো আমাদের বোনেরা ধর্ষিত হচ্ছে বাংলাদেশের গ্রামে গঞ্জে। জুলাই বিপ্লব হয়েছে, এখনো জুলাই বিপ্লব হয়েছে, এখনো দলীয়করণের ভোট সরকারের মধ্য থেকে যায় নাই। দলবাজি করার ইচ্ছা যদি কোনো উপদেষ্টা থাকে, দলবাজি করার ইচ্ছা যদি কোনো সচিবের থাকে, দলবাজি করার ইচ্ছা যদি কোনো নির্বাচন কমিশনারের থাকে, দলবাজি করার ইচ্ছা যদি কোনো পুলিশ কর্মকর্তা থাকে, তাহলে রিজাইন করে আমাদের সাথে রাস্তায় আসেন। কত বড় বাহাদুর আপনি, কত পাকা রাজনীতিবিদ, তখন আমরা দেখাবো। কিন্তু সরকারের অফিসে থেকে একটা দলের পক্ষে কাজ করবেন আর বাংলাদেশের মানুষ বসে বসে আঙ্গুল চুষবে, এটা মনে করার কোনো কারণ নেই। মহানগর দক্ষিণের গণমিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর আমির নুরুল ইসলাম বুলবুল। 2 সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরী ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
ডেস্ক রিপোর্ট, প্রজন্ম 24।